এক দুই তিন চার পাঁচজন মিলে আমরা এই রেলগাড়ির ছোট ছোট পাশে কামরা। এই রেলগাড়ি নামটি তার সাইরং এক্সপ্রেস, এক দুই তিন চার পাঁচজন মিলে আমরা। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিলচর বদরপুর থেকে কলকাতা যাচ্ছি, সাইরং কলকাতা কোচে। তো এই যে দিদিদের সাথে শ্রীমার জন্ম উৎসবের জন্য যাচ্ছি। ট্রেনের মধ্যে কি কি হচ্ছে সবকিছু দেখাবো, সাথে থাকুন, স্কিপ করবেন না। একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। শিলচর সারদা গ্রুপ থেকে আমরা কলকাতায় যাচ্ছি দক্ষিণেশ্বর সারদা মঠে অনুষ্ঠান করতে। আগামী 11ই ডিসেম্বর মায়ের জন্মতিথিতে, সারদা মায়ের জন্মতিথিতে আমরা ওখানে প্রোগ্রাম করতে যাচ্ছি। আমি জ্যোতিকা দত্ত বণিক, আমার বোন শিবানী, আমার বোন সোমা, আমার দিদিভাই শেলি পাল, আমার দিদিভাই গোপাদি আর বেবিদি মণিদি, আমরা সবাই আছি, বাকি অন্যান্যরা সবাই আছি। তো সবাই ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমরা যেন ভালোভাবে প্রোগ্রামটা করে আসতে পারি। হ্যাঁ, তো আমরা সবাই যাচ্ছি। আজকে আমরা টোটাল 11 জন যাচ্ছি কলকাতায়, আরও আসছে, আমাদের ফ্লাইটে করে আসছে, সবাই আসছে। তো আমরা 11 তারিখ প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রাম করছি ওখান থেকে আরও আর্টিস্ট জয়েন করবে আমাদের সঙ্গে, শিল্পীরা। আমি খুব এক্সাইটেড। এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওনাদের সঙ্গে, যদিও বা আমি মিশনের দীক্ষিত না, তবু দিদিরা এত আমাকে ভালোবাসেন, সত্যি মানে কি বলবো। পেয়েই বলেছেন শিবানী তুমি যাবে, আমি বললাম হ্যাঁ যাব। ঠিক একটাই টিকিট ছিল, লাস্ট টিকিট, এটাই কেটে আমি যাচ্ছি ওদের সাথে। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই থাকবেন আমাদের সাথে। ট্রেনে কি কি হচ্ছে সব কিছু দেখাবো আপনাদেরকে। জয় মা। ট্রেনটা অনেক নতুন আর ফার্স্ট টাইম জার্নি করছি এই ট্রেনে। একদম বেডরোল সব কিছু আছে সুন্দরভাবে, সিট একদম ক্লিন পুরোটা। এই যে 3 আছে, বাট পুরা नहीं आप बेडशीट लगा दिया ना इसीलिए लगा आइसक्रीम। তো বদরপুর জংশন থেকে এবার ট্রেন, তো এবার সাইরং সফর আমাদের স্টার্ট হয়ে গেল। বদরপুর জংশন থেকে ছেড়ে দিচ্ছে, এই যে স্টেশন। টাটা। খুব সুন্দর ট্রেনটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর তো দেখি যাত্রাটা কিভাবে হয়। ট্রেনটা দেখুন আপনারা, একদম পরিষ্কার, খুব সুন্দর চকচকা। আপনারাও জার্নি করতে পারেন। আগে এত মানে টিকিট ছিল না, বাট এখন তৎকাল টিকিট অনেক পাওয়া যায়, এর জন্য পুরোটা খালি। ये लोग सायरंग से आए हैं। कितने बजे स्टार्ट हुआ था ट्रेन? 7:15 पूरा राइट टाइम ना। अच्छा, নিউ হাফলং পৌঁছে গেলাম আমরা। সুন্দর খাবার দাবার। প্যাকেট কত ফ্রুটসের? कितना है? 20 एक पैकेट। ठीक है, चलो एक दे दो, 2 दे दो ना। और आमलकी का 20। फ्रेश फ्रूट 20 रुपीस ना। নিউ হাফলং স্টেশনটা দেখে নিন আপনারা। চানা 20 আর ইয়ে 50। সুন্দর ট্রেনটা চলছে। আমরা ফাইটিং একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে, পুরো ট্রেনটা দেখা যাবে। পাহাড়ের সেই সৌন্দর্যটা। বেরিয়ে গেলাম টানেল থেকে। এই যে এটা শুধু আমাদের এই হাফলংয়ের দেখা যায়, সমস্ত ভারতবর্ষের এর জন্যই বিখ্যাত সুন্দর হাফলং স্টেশনটা। হাফলং দেখুন, পুরো ট্রেনটা দেখা যাচ্ছে। এটার কোন কোন জায়গায় দেখা যায় আপনারা জানাবেন কমেন্ট করে। এত সুন্দর একটা দৃশ্য, পাহাড়ের সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি আজকের জার্নিটা খুবই ভালো লাগছে। কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে।
শীতের দিনের দুপুরবেলার রৌদ্র আর সেই পাহাড়ের সৌন্দর্য, ট্রেন জার্নি সব কিছু মিলে দারুণ এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শৈল শহর হাফলং এর সৌন্দর্যটা আপনারা দেখুন, সাথে ট্রেনটা পুরোটা দেখা যাচ্ছে। এই যে এত সুন্দর লাগছে দেখতে, এই যে ট্রেনটা পুরো ট্রেনটা দেখা যায় এই জায়গাটাতে আসলে পরে। আর সাথে দেখুন আপনারা কি সুন্দর পাহাড়ের এই যে ফ্লাওয়ার গুলা ইয়েলো ইয়েলো, কেউ লাগায়নি বাট এত সুন্দর ন্যাচারাল বিউটি কাকে বলে, ন্যাচারাল বিউটি এই যে সব দেখুন। আর আঁকা বাঁকা পাহাড়ের দিকে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। বর্ষার সময় হলে পরে পুরোটা জলে ভরা থাকে, কিন্তু এখন তো ড্রাই সিজন, এর জন্য এখন জল নেই। সব কিছু মিলিয়ে একটা দারুণ জার্নি এনজয় করছি। সাথে থাকুন, আরো অনেক কিছু আছে। এখন দুপুরবেলা হয়ে গেছে, যে দিদিরা কত কিছু বানিয়ে নিয়ে এসছে দেখুন আপনারা। রুটি, নারিকেলের নাড়ু, তারপরে সবজি, আর এখন কি সবজিটা ভেজ ভ্যারাইটিস ফুলকপি, মটরশুঁটি, আলু, পনির, সবজি সব মিলিয়ে এই যে। আর জুতিকা দে খালি ঘুমে সুজি আছে, সকালে সুজি খেয়েছি, সকালে সুজি, চানা মশলা আছে, চানা মশলা খেয়েছি সকালবেলা। তারপর ফল খেয়েছি, কলা, শসা, পেঁপে, তারপর কি বলছে কমলা, হ্যাঁ খালি বাটি না, ওই যে অনেকগুলো এই যে আমাদের বাটি দেখাচ্ছে খালি, কিন্তু এটা ভরবে এখন। খাবেন তো আসুন, খাবেন তো আসুন। আমরা এতই খাওয়াই নিয়েছি, এখন খাওয়াটাকে শেষ করতে পারছি না। এখন আমরা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছি, আমাদের এগুলো একটু ভালো হয়েছে, পরিষ্কার করে দাও। আমরা দুইজন খাবার বানিয়ে নিয়ে আসি। খাবার সত্যি করো। আরো আছে, মুড়ির লাড্ডু খেয়েছি, নারকেলের লাড্ডু খেয়েছি, আর কি খেয়েছি রে? চা বানিয়েছি। ও বা, এগুলা কিন্তু কিনা না। তারপর এটাই শুধু হলো না, সিদ্ধ ভাত করে নিয়ে এসেছি একদম স্পেশাল। এখন আছে মেয়েরা যেদিকেই যায় খাবার কিন্তু নিয়ে যায়, এটা কিন্তু একদম যদি একটু কম থাকে না পাওয়া যায়, এখানে আসতে পারেন, আমরা এদিকে अवेलेबल এই যে দিদি, এই যে দিদি যে একটা প্লেট বাড়া হয়েছে রুটি। ওই এতটা রুটি খেতাম না আমি, মুড়ি দিয়ে জয়নগরের মুয়া, বাহ, সত্যি দারুণ একটা জার্নি, মনে থাকবে। ছোট একটা মেয়ে আছে আমাদের সাথে। এটা আমার প্লেট এসে গেছে, এবার খাবো। আমাদের ব্যাগে আরো আছে, দেখাবো নাকি? দেখান সবকিছু দেখান। এসছি আমি দেখানোর জন্য সবাইকে। এই যে এসে যাও খেলে। চালকলা, এই যে ভুজিয়ার প্যাকেট, ভুজিয়ার প্যাকেট, চালকলা, বহুত কিছু আছে আমাদের। এই ব্যাগটা ভারী হয়ে যায়। এই যে চানাচুর, বড় মজা চানাচুর, এই যে ব্রিটানিয়া বিস্কিট। খাবে তো সবাই, তোমার কি আছে দেখাও। এই যে মিষ্টি দই, এটা আমার কিন্তু। কলা বেবি এটা নুন, আমি ভাবছিলাম এটা মিষ্টি দই। কলা, শসা, এই যে আমাদের দোকান, আমরা দোকান দিতে পারবো ট্রেনে। এই যে দোকান। তোমার কি কই? পপকর্নটা কই গেল? পপকর্নটা মায়ের বাড়িতে ও মুড়িতে এই যে আমরা মুড়ির বস্তা মুড়ি, এই যে পপকর্ন। আমারটা পকোড়া খুঁজে পাচ্ছি না গো, খেতে পারিনি, জমিয়ে রেখেছি। আমার সময় নেই, খাবার সময় নেই। ওই তোমার রুটি দাও, রুটি কই? রুটি আমরা কিন্তু বানিয়ে নিয়ে আসিনি, দিদিরা এত কিছু বানিয়ে নিয়ে এসেছেন, পুরোটা প্লেট ভরা। আমরা এবার লাঞ্চ করছি। আর রুটির বাটিটা দেখাও, এই যে রুটি বাটি দেখে নাও, হাউসফুল রুটিতে। দিদি আরেকটা কলা রুটিটা দিচ্ছেন সাথে, হাউসফুল। এটা বাড়তি পাওনা একটা।
আর মানে অসম্ভব ভালো জার্নি যাকে বলে। এই যে আমরা এটা কেউ ধরবে, জার্নিটা পুরোটা আমরা এনজয় করছি, এত কিছু খাবার দাবার আর এত ভালো। সবচেয়ে মজার কি হচ্ছে মানে সঙ্গীরা যদি ভালো থাকে জার্নিটা কিন্তু অনেক ভালো হয়। তো আজকে মানে আজকের জার্নিটা পুরোটা আমরা এনজয় করে যাচ্ছি আর সবার সাথে খুব আনন্দ করে যাচ্ছি। এটা একটা স্পেশাল জার্নি আমার জন্য। ফার্স্ট টাইম এরকম আমি ফ্যামিলি ছাড়া দিদিদের সাথে যাচ্ছি। সত্যি আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। আমরা নেক্সট ডে জন্য আবার এখন এখন আমাকে ছাড়া যাবেন না, আমি কিন্তু যাবো একদম। বেকিং পাউডার দিলে নরম হয়, মুলাম হয়। সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা একটা ক্রিকেট টিম যাচ্ছি 11 জনের 11 জনের ক্রিকেট টিম। নাড়ুটা ভীষণ টেস্টি, গুড়ের নাড়ু, গুড়ের। মাশাআল্লাহ, ওয়াও, দেখতেই কি টেস্টি লাগছে। এত সকাল সকাল কিরকম বানিয়ে নিয়ে আসলে? এটা আমাদের ওই দিদি বেবি দিদি করেছেন, অধিবাসীর দিন রাত্র থেকে রেডি। বেবি দি, আচ্ছা, দিদি বানিয়ে নিয়ে এসেছেন এতটা রুটি আর চানা মশলা। মানে মেয়ে বানিয়েছে, এই যে রামধুনি। ভীষণ। এই যে ট্রেনের একদম বেসিন টেসিন সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটা ট্রেন। মানে নতুন ট্রেন যদিও বা, বাথরুম টাথরুম সব কিছু কিন্তু পরিষ্কার। আপনারা আরামসে জার্নি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাভেলেবল টিকিট আছে। পুরো ট্রেনটা পরিষ্কার একদম মেনটেন করছেন ভালোভাবে। লিপস্টিক দিদি লিপস্টিক লাগাচ্ছেন দেখুন। শিবানী মাথা মাথা সরাও। খুব সুন্দর। এখন রেডি না? আমাদের যাত্রা শুরু হলো। ট্রেন জার্নিটাই কিন্তু একটা আলাদা ফিলিংস সবার জন্য। মানে আমরা যত যাই না কেন, ফ্লাইট, গাড়ি, একে অপরের কিন্তু মুখটা দেখা যায় না। ট্রেনটা এমন একটা মানে জার্নির জন্য বেস্ট। মানে ওই যে আমরা দুই সাইডে বসেছি, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করছি, মানে একটা আনন্দ। আর উনি হচ্ছেন আমাদের বেবি দিদি, অক্সিজেন, আমাদের এই গ্রুপের অক্সিজেন। সবাই কিন্তু বলে উনাকে অক্সিজেন। একটা কথা আমি মধ্যে বলছি, মধুবন খুশবু দেতা হে লেতা নেই। তো দিদির কাছ থেকে আমরা কিছু শুনবো। অক্সিজেন যেহেতু বলেন উনারা, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম পেলাম, তো আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি দিদির জার্নির এক্সপেরিয়েন্স বলুন আর যে কিছুই থাকুক না কেন, দিদির মধ্যে যে 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 কিছু আছে আজকে তুলে ধরছি। আমাদের যাত্রাটা হলো শুরু এখন, ওগো কর্ণধার তোমাকে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরবো না আর, তোমারে করি নমস্কার। শুরু হয়ে গেল, নমস্কারও হয়ে গেছে। এবার দিদির কাছ থেকে আমরা দিদির এক্সপেরিয়েন্স, জার্নির এক্সপেরিয়েন্স একটু শেয়ার করুন। ওই নিশ্চয়ই শুনাইতাম তুই, কারণ তো আমার মনে হয় হুকুত হুকুত হরের মনে খালি আমার ই জার্নি খানোর কথা হইতাম। তাইদের সকল তা তো শুনি লাইলা, তারা কই লাইলো আমার খাবার কথা কই মনে। তে আগে আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স কই, আপনার আর ভাল লাগবো। ওটা স্মরণ করিয়া এই যে আওয়ার দিনটারে আপনারা খেয়াল রাখবা। গল্পটার নাম হইল বাথরুমের দরজা, বুঝছেন নি? আমি তখন শিলচর, আমি চাকরি করতাম, শ্বশুর বাড়ি গৌহাটি। আমার ভিতরে স্ট্রেনটারে নিয়ে টানিয়া নিয়ে গিয়ে আমি অফিসে জয়েন করতে পারি সকালে। পরের দিন একদিন আইসি, উঠছি, উঠিয়া দেখি আমি লঙ্কাতে একটু বাথরুমে গেছি। বাথরুম থেকে বারোইয়া আমি দেখি আমার গলা পর্যন্ত বস্তা, ইয়া বস্তা। দরজা খালি খুললাম, খুলিয়া দেখি আমি এখন কিতা করতাম, আমি এখন উঠতাম কিরকম। এরপরে ডাকলাম, হাউকি দিলাম, হ্যাঁ, যে এরে রে এইটা বস্তা খার। হ্যাঁ, তখন বারোইলা ৩-৪ জন মানুষ। তারপরে হইলো দিদি বস্তা আমরা
আমরা একটু যাইতে দেন, আমরা হাফলং বাজার বার খালকে। তা আমারও দয়া হইলো, আচ্ছা দেখি না পারিনি। যেই আঁটুর সমান আমার মাথার সমান ফাও তুলছি, এক স্যান্ডেল পুরো করে গেছে কি লেট্রিন। আমি দিদিদেরকে একটু দেখাই আপনার মানে গল্প, যারা যারা শুনছে সবাই খুব মানে একদম মন প্রাণ ভরে শুনছেন, সবাই এনজয়। আবার শুরু। তারপর আমি দেখলাম একটা চপ্পল পড়ে গেল লেট্রিনে, আরেকটা চপ্পল নিয়ে উঠবো, তখন ওরা সবাই দিদি যান দিদি যান। আমি এইভাবে এসে দিদি যান ভাবলাম ওইটাও ফেলে দিই, তারপর না একটা পাত্র একটু ফেলতে দুলতে হবে। তারপর আমি আসলাম, আমার ছিল উপরের বাঙ্কে সিট, আমি তো উঠে গেলাম বাঙ্কে। ওরা সবাই মানে এখন তো সবাইকে বাথরুমে যেতে দিতে হবে, না হলে তো দিদিও গরম। তো আমি টিটিকে ডাকলাম, এই টিটি আসলো। তো আমাকে বললো কি হয়েছে, আমি এটা তো বলার মতো না, ওদেরকে জিজ্ঞেস করুন ওরা কি বলে। তখন আমি করলাম কিটা না, আমি একবার নামি, ওইটাই মানে একবার নামি যাই দেখি কিটা। আমি নামছি, সব বেটারা স্যান্ডেল আমার দেওয়া, দিদি আমারটা হরিয়া আটন, দিদি আমারটা হরিয়া আটন। আমি তো আপনারা আমার এই যে আরেক বিপদ ফালাইছো না দিদি, আমি এখন বাত আমারটা লইয়া আটন বলে টিটি রেখো আমার কাছে, এই তো আমার যাওয়ার ক্ষমতা নাই। আপনারা এই পরিমাণ মানে সমবেদনা আমার। নমস্কার। তারপরে টিটি আইলো, হুজাই লঙ্কা হইছে। টিটি আওয়ার পরে আমি হলাম এটা কিরকম রিজার্ভেশন কামরা তারা এখানে উঠছে। হ্যাঁ আমরা আপনারা কত ফাইন আমি জানি না, আমার স্যান্ডেল তো গেছে পাও লইয়া। তারপরে হইলাম না দিদি, এই তোরা সবের দিদিরে দেখতে নিবে, আল্লাহ আমার দেখতে লাগতো নাই, আমি তো আমার মতো করে যাইতেছি। আপনারা ওইটা হলেন যে আখের জন্য কম্পার্টমেন্ট বিনা উঠে না রিজার্ভেশনে। আমার হয়েছে কালকে তো ওই ভদ্র মহিলার ওই ভদ্র লোকে রইব, ই মাথার সমান নিয়ে খে করিলাই, মাথার সমান ফা উঠে তো পারবো খে বস্তা দিয়া মাথার দোকান গেছে গিয়া সবজি বস্তা। তারপরে হাফলং গিয়ে নামলো, আই আমার আবার কইয়া হইয়া গেল, দিদি আই গে বলে খুব ভালো করছো, আমি তো গিয়ে স্যান্ডেল কিনতাম। এরপরে হ্যাঁ তারা বস্তা বান্ধি আমার ফাওয়া দিলাইব, বস্তা বান্ধিয়া দিব। এটা তো জুতা আবিষ্কারের ঘটনা হয়ে যায়, যে জুতা গেছেন কি বস্তা বান্ধিয়া ফাও দিয়া চলতে পারে। ওই হইল বুঝছেন আমার এক্সপিরিয়েন্স। আপনারা দয়া করিয়া বাথরুমে যাওয়ার সময় খুব খেয়াল রাখবেন, সাবধান। সবজি মনে হয়েছিল কি মখমখা ফুলকপি বাঁধাকপি, কিন্তু সেই স্যান্ডেল। এই যে বাথরুমের সামনে গল্পটার নামও একদম সত্যি ঘটনা আমার জীবনে এক্সপিরিয়েন্স। আপনারা নমস্কার, যদি ধন্যবাদ। আপনারা যে একটু মনোযোগ দিয়া আমার দুইটা কথা শুনছেন, লাইক করবা, সপ্তাহ করবা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা যারা বাথরুমে যাবেন আপনারা একটু মানে কনসিয়াসলি মানে সতর্ক থাকবেন। আর না পারলে যাইবাও না যদি না লাগে। সত্যি আমি এখনো পর্যন্ত যাইনি, কটার সময় উঠলাম? 4টা বাজে। যাবে না, কখনো যাবে না, এই জায়গাটাকে ভুলে যাও। একটা আমরা গান শুনি। এটা গান নাই, এটার নাম মানে একটা এটার নাম কবিতা। কবিতা সবাই শুনুন। 1 2 3 4 5 জন মিলে আমরা এই রেলগাড়ির ছোট ছোট 5টি কামরা। এই রেলগাড়ি নামটি তার সাইডং এক্সপ্রেস। 1 2 3 4 5 জন মিলে আমরা এই রেলগাড়ি ছোট ছোট 5টি কামরা। এই রেলগাড়ি নামটি তার সাইডং এক্সপ্রেস। 1 2 3 4 5 জন মিলে আমরা। এক্সপ্রেস এখন ছুটে চলছে। আমরা মানদের দিশা পেরিয়ে এলাম, জাস্ট আমরা পেরোলাম, আমাদের বেলাটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে গাইছি। বেলা বয়ে যায় ছোট নদীর পানসি তরি,
সঙ্গে কে কে যাবি আয়। যদিও এটা পানশিদড়ি নয়, এটা হলো আমাদের সাইরং এক্সপ্রেস। তো আমরা কোন সময় দিছো? মানসি গাড়ি বেলা বয়ে যায় বড় মোদের সাইরং গাড়ি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় অনেক বড় সাইরং গাড়ি, সঙ্গে কে কে যাবি আয়। যাত্রা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমের ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমের ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি, হাসির ধ্বনি, উঠছে ছোটে ফোয়ারা, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় অনেক বড় সাইরং এক্সপ্রেস, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, উড়ে উড়ছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, উড়ে জ্বলছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী ধ্বনি, বইছে মৃদু মোহনায়, ছোট্ট মোদের ফান্সি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের সাইরং গাড়ি, সঙ্গে কে কে যাবি আয়। আমরা যাচ্ছি সারদা মঠ দক্ষিণেশ্বরে প্রোগ্রাম করতে। তো আমাদের 11ই ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি, ওই তিথিতে আমরা মায়ের মন্দিরে গিয়ে আমরা প্রোগ্রাম করব। এই হলো আমাদের টিম। তো আমাদের এই টিমটা যদিও এখনো সবাই একসাথে নেই, আরো কিছু কিছু এরোপ্লেনে যাচ্ছে, বিমানে করে যাচ্ছে, সব ওইদিকেও কিছু আছে, আমরা এইদিকে কয়েকজন আছি। আমরা সবাই মিলে খুব আনন্দ করে যাচ্ছি। আর আমাদের বোন শিবানী আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে সবাইকে দেখতে পারবেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আমার বোন শিবানীকে। থ্যাংক ইউ। সত্যি মানে অসাধারণ একটা দারুণ এক্সপেরিয়েন্স আমার আজকে ট্রেন জার্নিটা। এত ভালো লাগছে ওদের সাথে আজকে জার্নি করে। মানে রিঙ্কুদি আর রিঙ্কুদিকে ভীষণ মিস করছি। দিদি আমাকে প্রথম দিনই বলেছিল, আর এই যে জ্যোতিকা দি ওনারাই বলেছিলেন শিবানী তুমি যাবে নাকি আমাকে। এক কথায় কিন্তু আমি রাজি হয়েছিলাম, মানে যাবো দিদি। আর ঠিক ঘরে গিয়ে টিকিট করি, যখন একটাই টিকিট ছিল, মানে সেটা মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি একদমই যেতে পারতাম না। তো ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের জার্নি। কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো অনেক অনেক ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? ইচ্ছে যদি হয় আপনারাও জার্নি করতে পারেন সাইরং এক্সপ্রেসে। ভীষণ ভালো নতুন এক্সপ্রেসটা, ট্রেনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এরকম যদি আমাদের সাথে যাত্রীরা থাকেন, অক্সিজেন যদি থাকেন, তাহলে তো আর কথাই নেই। জার্নিটা কিন্তু অনেক আনন্দ। আর এই কৃষ্ণা দি আমাদের সঙ্গে থাকাতে আমাদের যাত্রার আনন্দ আরো 2 ডবল হয়ে উঠলো। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, সত্যি আমরা সব ভুলে গেছি। এটা আমার মানে বাড়তি পাওনা আজকে এই দিদিদের সাথে। শিবানী দি আমাদের সঙ্গে থাকাতে আমাদের খুব আনন্দ। থ্যাংক ইউ সো মাচ। ভুল হয়ে গেছে, কৃষ্ণা দি বলে ফেলেছি, একটু ভুল হয়ে গেল, এটা আমাদের শিবানী দি। আমারও খুব ভালো আমার লাগছে। এই বোনটা থাকাতে আমরা যে আজকে যে আনন্দগুলো করতে পারছি, এগুলো ধরে রাখতে পারছি এই বোনের জন্য। এটা একটা কিন্তু মেমোরি না, একদম memory। মানে সাংঘাতিক মেমোরি। আমরা মানে ইউটিউবে যখন দেখবো তখন সেটা মনে থাকবে আমাদের। যখন আমাদের অনেক বয়স টয়স হয়ে যাবে, তখন আমরা যখন ওই ভিডিওটা দেখবো, তখন আমরা গাইবো, মুছে যাও দিনগুলো আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু রাখে। যেদিন আমাদের এই জার্নি শেষ হয়ে যাবে,
মানে বুক ফেটে কান্না চলে আসবে যে আমরা এই রকম একসাথে সবাই মিলে যাচ্ছি। জানি না আর কোনোদিন একসাথে যেতে পারবো কিনা। যাবো আশা রাখতে লাগবে। নিশ্চয়ই যাবো। আশা করছি মাকে এটাই বলি যে মা আমাদের এরকম কয়েকদিন পরপরই আমাদের এই রকম গ্রুপটাকে একসাথে করে আমরা যেন সবাই যেতে পারি, আর এরকম স্মৃতিগুলো আমার শিবানী বোনের মাধ্যমে আমরা ধরে রাখতে পারি। এটাই মায়ের কাছে অশেষ প্রার্থনা, ঠাকুরের কাছে আমরা এটাই প্রার্থনা করছি। ভগবান আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আবার সবাই একসাথে যেতে পারি, ভালোভাবে ফিরে সুস্থ আসতে থাকি, পারি। আর সবার দিনগুলো যেন একসাথেই সুবিধা হয়ে ওঠে। তো ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। টাটা দিদি, আমাদের অক্সিজেন দিদি। বন্ধু কথার মর্যাদা রাখবি, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদা